নয় বলছেন, এই লোক শোনো, তুমি ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়কে মূল্যায়ন করো। ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়কে মূল্যায়ন করো। এমনও হতে পারে যে তোমার জীবনে ব্যস্ততা পরিপূর্ণ হবে, কাজেই যখনই সময় পাবে তখনই তুমি একটু সময় বাহির করো। তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলছেন, ইবনে আদম তাফাররাগ লিইবাদাতি, আমার ইবাদত করার জন্য সময় বাহির করো, আমার ইবাদত করার জন্য সময় বাহির করো। যদি করো, আমার ইবাদত করার জন্য সময় বাহির করো। যদি করো তাহলে কি হবে? আমলাউ ইয়াদাকা গিনান, তাহলে আমি তোমার দুই হাতকে টাকা দিয়ে রুজি দ্বারা ভর্তি করে দিব। আমার জন্য যদি সময় বাহির করো, আর তোমার ঋণ বন্ধ করে দিব। আর যদি আমার জন্য সময় বাহির না করো, অবসর সময়কে যদি বাহির না করো, তাহলে আমি তোমার দুই হাতকে ব্যস্ততা দিয়ে ভরে দিব। আলামা সুদ্দা ফাকরাক, আর তোমার ঋণ বন্ধ করব না, তোমার ঋণ বন্ধ করব না, তোমার ঋণ আমি বন্ধ করব না। কাজেই অবসর সময়কে মূল্যায়ন করতে হবে। এরপর আল্লাহর নবী বলছেন, শোনো, তোমার মৃত্যু আসার পূর্বে জীবনকে মূল্যায়ন করো। মৃত্যু আসার পূর্বে জীবনকে মূল্যায়ন করো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আখাযা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাজি জাসাদি, আল্লাহর নবী একদা আমার শরীরের একটা অংশ ধরে ফেললেন। ধরে ফেলে বলছেন, ইবনে ওমর, হে ওমর শোনো, কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন আবিরুস সাবিলিন, তুমি দুনিয়াতে পথিকের মতো চলো, মুসাফিরের মতো চলো, বিনয়ী নম্র ভদ্র হয়ে চলো। অদ্দা নাফসাকা ফি আহলিল কবর, নিজেকে কবরবাসী মনে করো, নিজেকে কবরবাসী মনে করো। আর শোনো, তোমাকে একটা কথা বলি, তোমাকে এই কথাটা বলি কি, ইজা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসায়ে, সকাল যখন করবে সন্ধ্যা পর্যন্ত বেঁচে রাখার আশা করো না, সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার আশা করো না। ওই জামসাইতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিস সাবাহ, আর যখন সন্ধ্যা করবে সকাল পর্যন্ত বেঁচে থাকার আশা করো না। খুজমিন হায়াতিকা কাবলা মাউতিক, এই জন্য মৃত্যু আসার পূর্বেই যৌবনকালকে মূল্যায়ন করো, জীবনকে মূল্যায়ন করো। কখন মৃত্যু চলে আসবে কেউ জানে না আল্লাহ ছাড়া। কাজে তুমি কি করো? মৃত্যু আসার পূর্বেই জীবনকে মূল্যায়ন করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ায় জায়গা দিবেন, যেই দিন তার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন, যেই দিন তার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। এক, ইমামুন আদেল, ন্যায়পরায়ণ, সত্যবাদী, আমানতদার, যারা শাসক নেতা, এদেরকে আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন। 2, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক ওই যুবতী, যেই যুবক যুবতী তার জীবনকে ক্ষয় করেছে ইসলাম প্রতিপালন করে, আল্লাহর দাসত্ব করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আল্লাহর ইবাদত করে যার যৌবনকে ক্ষয় করেছে, এই যুবক যুবতীকে আল্লাহ আরশের নিচে ছায়ায় জায়গা করে দিবেন। হে যুব সমাজ, হে যুবক দল, তুমি যৌবন থাকা কালকে তুমি মূল্যায়ন করো আল্লাহর বিধানকে মেনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে। তাহলে কি হবে? আরশের নিচে আল্লাহ জায়গা করে দিবেন। 3, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তিকে আরশের নিচে জায়গা দিবেন যে 5 ওয়াক্ত সালাত মসজিদ আউয়াল ওয়াক্তে জামাতে সালাত আদায় করে। ইদা খারাজা মিনহা তায়ুদাইলাহি, যখনই জোহর পরে বের হয় আমার অন্তরটা ছটফট করে, কখন আসর হবে, আমি আবার মসজিদে কখন যাব। এই যে মসজিদের সাথে যার অন্তরটা ঝুলে আছে, আর আপনার অন্তরটা ঝুলে থাকে বাজারের সাথে, কখন গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিব। আপনি মুনাফিক, আপনি মুনাফিক। আপনার অন্তরটা লটকে থাকবে কার সাথে? মসজিদের সাথে। যদি অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে, তাহলে আল্লাহ আপনাকে আরশের নিচে জায়গা করে দিবেন। 4, রাজুলুন খালিয়ান ফাফাজাত আইনাহু, ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, 2 চোখ থেকে পানি ঝরিয়ে মাটিতে ফেলে দেয়। আল্লাহর ভয়ে যেই ব্যক্তিটা পাপের জন্য, পরকালের ভয়ে, কবরের শাস্তির ভয়ে, জাহান্নামের শাস্তির ভয়ে চোখ থেকে 1 ফোঁটা পানি ফেলে দেয়, এই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে জায়গা করে দিবেন। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে,
যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, কেঁদে চোখ থেকে এক ফোঁটা পানি ফেলে দিবে, ওই চোখ কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না, তার মানে জান্নাতে যাবেই। পঞ্চম শ্রেণীর মানুষ কারা? ওয়ারাজুলানে তাহাব্বান ফিল্লাহ ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই দুই ব্যক্তি যা আল্লাহর জন্য সম্পর্ক করে, আল্লাহর জন্য সম্পর্ক ত্যাগ করে। এই বাক্যটা আমি সামনে যুবকদেরকে বোঝাবো, তখন বুঝতে পারবেন। 6 ওয়ারাজুলুন ইমরাতুন জাত হাসাবিন ওয়া জামালিন, দাত ইমরাতুন জাত হাসাবিন ওয়া জামালিন। ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে সুন্দরী, বংশীয়, লাবণ্যময়, সুন্দরী মহিলা জেনার প্রস্তাব দিল, জেনার প্রস্তাব পাওয়ার সাথে সাথে যদি ওই যুবক বলতে পারে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তুমি পচা, জান্নাতে আমার জন্য আল্লাহ নারীর ব্যবস্থা করেছেন, যত চাইবো তত, যাদেরকে দেখতে ডিমের মতো মনে হবে, তোমাকে ভোগ করে জান্নাতের নারী আমি হারাতে রাজি নই, এইভাবে যে ব্যক্তি বলতে পারবে, ওই যুবককে আল্লাহ আরশের নিচে জায়গা করে দিবেন। তুমি দুনিয়ার এই ল্যাংটা নারীকে দেখে পাগল হচ্ছ কেন যুবক? একটু তোমার সামনে একটু আমি কথা বলবো, তবে হাদিসটা এবারও শেষ করি। 7 শ্রেণীর মানুষ, তার শেষ ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাকফাহা। ওই ব্যক্তি যে গোপনে দান করে, এমন গোপন, হাত্তালা তালামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমন গোপনে দান করলো, ডান হাত দান করলে বাম হাত জানে না, মানে গোপন দান। গোপন দান, যারা গোপনে দান করবে তাদেরকে আরশের নিচে জায়গা করে দিবেন। গোপন দান মানে গোপন দান, কাউকে না বলে আল্লাহর জন্য দান। সাদাকাতু সিররে তুতফিউ গাযাবার রাব। কেউ যদি গোপনে দান করতে পারে, তাহলে আল্লাহ তার উপরে এত রাগান্বিত ছিল যে জাহান্নামে দিত, কিন্তু লোকটা গোপনে দান করার সাথে সাথে আল্লাহর রাগ মিটে গেছে, আর জাহান্নামে দিবে না। গোপন দানের কত ক্ষমতা! আল্লাহ বলছেন গোপনে দান করো, তাহলে আমার রাগ মিটে যাবে। আর আল্লাহর নবী বলছেন যে কেউ যদি গোপনে দান করতে পারে, তাহলে আল্লাহ তাকে 70 গুণ বেশি নেকি দিবেন। হ্যাঁ যুব সমাজ, যুবক দল, যৌবন কালকে মূল্যায়ন করো। হ্যাঁ যুবতী মেয়ে, তোমাকে বলছি, তুমি যুবতী, যৌবন কালকে মূল্যায়ন করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু আদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলান খামসিন। আল্লাহর নবী বলছেন, আদম সন্তানকে 5টা জিজ্ঞাসা না করা পর্যন্ত আদম সন্তানের কদম আল্লাহ নাড়াতে দিবেন না। আদম সন্তানকে 5টা প্রশ্নের উত্তর, 5টা জিজ্ঞাসা না করা পর্যন্ত আদম সন্তানের কদম নাড়াতে দিবে না। তার এক আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহর কাছে মানুষকে তার সারা জীবন বোঝাতে হবে, আল্লাহর কাছে মানুষকে তার সারা জীবন বোঝাতে হবে। 2 অংশাবাবিহি ফিমাবলাহু। যৌবনকাল বোঝাতে হবে কিভাবে ব্যয় করেছেন, যৌবনকাল বোঝাতে হবে কিভাবে যৌবনকালকে কাটিয়েছেন। জোয়া খেলে, ঘুষ খেয়ে, সুদ খেয়ে, গান বাজনা শ্রবণ করে, জেনা ব্যভিচার করে, মানুষকে অন্যায়ভাবে পিটিয়ে, দাঙ্গাবাজি করে, হাঙ্গাবাজি করে, জুলুম করে, স্বৈরাচারী হয়ে, স্বেচ্ছাচারী হয়ে, টেন্ডারবাজি করে, সন্ত্রাসী হয়ে কিভাবে যৌবনকালকে কাটিয়েছেন। নাকি আল্লাহর ইবাদত করে, ঠিকমতো সালাত আদায় করে, সিয়াম পালন করে, হজ সময়ে হজ করে, জাকাতের সময় জাকাত দিয়ে কিভাবে যৌবনকালকে মূল্যায়ন করেছেন, এটা আল্লাহ বিচার মাঠে হিসাব নেবেন। 3 আন মালিহি। আপনার সম্পদের হিসাব নেবেন আল্লাহ। ফিমা আইন আক্তাসাবাহু। কিভাবে আপনি উপার্জন করেছেন, আপনার লক্ষ কোটি কোটি টাকা কিভাবে উপার্জন করেছেন। মানুষের সম্পদ চুরি করে, মানুষের সম্পদ দুর্নীতি করে, আত্মসাৎ করে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, নাকি হালাল উপার্জনে টাকা ইনকাম করেছেন। ইনকামের হিসাব আল্লাহ নেবেন, কিভাবে হিসাব করেছেন। অফিমাং ফাকাহু। এরপর আল্লাহ হিসাব নেবেন ব্যয় কিভাবে করেছ। আয় বুঝাতে হবে আল্লাহকে, ব্যয় বুঝাতে হবে আল্লাহকে।
টাকা আছেই বলে মদ খেয়ে গান বাজনা শ্রবণ করে শিরক বেদাতের অনুষ্ঠান করে ফুরিয়ে দিবেন, এই টাকা খরচের হিসাব আল্লাহকে দিতে হবে। টাকা থাকলেই খরচ করা যাবে না, অপচয় অপব্যয় করা যাবে না। এমন যেখানে শিরকের আস্তানা হয়, যেখানে বেদাতি আস্তানা হয়, এগুলোতে দান করা যাবে না। আল্লাহ শেখাচ্ছেন তোমরা দান করবে, পিতামাতা থেকে দান করো, পিতামাতা থেকে শুরু করো, নিকট আত্মীয়, দূরাত্মীয়, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, ফকির মিসকিন অসহায়, এদেরকে দাও। অথচ আমাদের দেশের কিছু ছাগল মার্কা মুসল্লি আছে দান করে মরা পীরের দরগায়। অথচ মরা পীরকে দান করলেন কেন? তো মরা ব্যক্তি। কবরের উপরে লাল গিলাপ জড়িয়ে দিলেন কেন? 500 টাকা মাজারে দিলেন কেন? 500 টাকা তো একজন বিধবাকে দিতে পারতেন। টাকা জীবিত মানুষের বেশি দরকার, মরা মানুষকে দিলেন কেন? আর যে পীরের নামে দিলেন ও তো 100 বছর পূর্বে মারা গেছে। মাজারে টাকা দিলেন মানে, মাজারে টাকা দিলেন মানে শয়তানদেরকে গাঁজা খাওয়ার ব্যবস্থা করে দিলেন। আপনি দিলেন কাকে? টাকা খেলো কে? গরু মানত করলেন কার নামে? খেলো কে? এই জন্য এরা হলো যারা কবর পূজা, মাজার পূজা, পীর পূজা করে, এরা হলো অরিজিনাল বলদেরা। এদের না আছে জ্ঞান বুদ্ধি। টাকা থাকলেই মানত করা যাবে না, টাকা থাকলেই বেদাতি মসজিদ মাদ্রাসায় দেওয়া যাবে না। আমার নবী বলছেন ফামান আহাদাসা ফিহা হাদাসান আও মুহদিসান, যে ব্যক্তি বেদাত করলো অথবা বেদাতিকে আশ্রয় দিল, সহযোগিতা করলো, ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতা কুলের লানত, মানব মুন্ডরের লানত, লাকবালু মিন সারফুল আদল, তার ফরজ নফল ইবাদত কবুল হবে না। বেদাতি মসজিদে যদি আপনি দান করেন তাহলে আপনার উপরে আল্লাহর লানত, আপনার ফরজ নফল ইবাদত কবুল হবে না। শিরকের আস্তানায় যদি দান করেন তাহলে আপনার ঈমানই বাতিল, আমল কবুল তো বহুদূরের কথা। এই জন্য যেই মাদ্রাসা, যেই মসজিদগুলিতে বেদাত চাষ হয়, এই মসজিদ মাদ্রাসায় টাকা দেওয়া হারাম। এই মসজিদগুলিতে আপনি টাকা দিতে পারবেন না যেখানে বিদাত হয়। যেই মসজিদগুলিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়, যেই মসজিদগুলিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করা হয়, যেই মসজিদে জোরে আমিন বলতে দেয় না, যেই মসজিদে পায়ের সাথে পা মিলাতে দেয় না, যেই মসজিদে রাফাল আদান করতে দেয় না, যেই মসজিদে সালাতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে, এরকম মসজিদ মাদ্রাসায় টাকা দান করা হারাম। বেদাতি মসজিদে টাকা দিবেন না, বেদাতি মসজিদে মাদ্রাসায় টাকা দিবেন না, দান করবেন না, সহযোগিতা করবেন না। আহলে হাদিস তারাই যারা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছে, রাসূলের সুন্নাহকে কুরবানি দিতে রাজি নয়। আহলে হাদিস তো তারাই যারা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছে, চুপে আমিন বলতে রাজি নয়। আহলে হাদিস তো তারাই যারা ফাঁসির মঞ্চে ঝুলবে তবু রাফাল আদাইন, পায়ের সাথে পা মিলানো বন্ধ করবে না। এটা আহলে হাদিসের বৈশিষ্ট্য। তাই বলে আবার মনে করেন না যে জোরে আমিন রাফাল আদাইন বলাই হলো আহলে হাদিসের বৈশিষ্ট্য। শুধু এটা নয়, জোরে আমিন বলবেন মসজিদে আর বেটিকে ল্যাংটা করে ঘুরাবেন, আপনি তো আহলে মুনাফিক। জোরে আমিন বলবেন, রাফাল আদাইন করবেন, আবার সুদের সাথে জড়িত থাকবেন, আপনি টাটকা মুনাফিক। জোরে আমিন বলবেন, রাফাল আদাইন করবেন, আবার জর্দা বিড়ি সিগারেট 2 পুরা খেয়ে নেবেন, আপনি তো টাটকা খান্নাস একটা। শুধু মনে করেন না যে জোরে আমিন রাফাল আদাইন করা আহলে হাদিসের বৈশিষ্ট্য। আহলে হাদিস মানে যে মৃত্যু পর্যন্ত কোন এবং সেই সুন্নাহকে মেনে চলে, কারো রায় মতবাদ প্রাধান্য দিবে না। একজন মানুষের নীতিতে যে ইবাদত করবে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি হলো আহলে হাদিস। যে মসজিদে আল্লাহকে মানে, পরিবারে আল্লাহকে মানে, সমাজে আল্লাহকে মানে, রাজনীতিতে আল্লাহর বিধানকে মানে, এই হলো আহলে হাদিস। বলছিলাম যুব সমাজ, যুবক দল, বিচার মাঠে 5টা বিষয় আল্লাহ জিজ্ঞাসা করবেন। কি জিজ্ঞাসা হলো তোমার টাকা ইনকাম করেছো কিভাবে। যদি আপনি সুদ খান, ঘুষ খান, ধরা খেয়ে যাবেন। এরপর আল্লাহ বলবেন ব্যয় করেছো কোথায়? বেদাতিদের মসজিদ মাদ্রাসায়, খানকা কবরে, গান বাজনা করে, জুয়া খেলে, মদ পান করে কিভাবে টাকাটা ব্যয় করেছো সেটাও হিসাব নেবেন। এরপরে আল্লাহ নবী বলছেন ও মাজা আমেলা ফিমা আলিমা,
জানা অনুপাতে কতটুকু আমল করেছেন। অনেক মানুষ খুব এলেম রাখে, জানে, কিন্তু আমল করে না। এরা বিচারের মাঠে ধরা খেয়ে যাবে। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, যৌবনকালকে মূল্যায়ন করতে হবে। তার 5টা জিজ্ঞাসার মধ্যে একটা জিজ্ঞাসা আছে কি, যে যৌবনকাল বোঝাতে হবে। আল্লাহ বলবেন যে তুমি তোমার যৌবনকাল কিভাবে ব্যয় করেছো, কিভাবে ব্যয় করেছো। হে যুবক, হে যুবতী, তোমাকে বলছি তোমরা তোমার যৌবনকালকে কিভাবে ব্যয় করেছো। তোমার গান না শুনলে ঘুম আসে না, তোমার জোয়া না খেললে সময় কাটে না, তোমার মোবাইল আড্ডাবাজি না করলে দিন কাটে না, তোমার গান না শুনলে ঘুম আসে না, সময় কাটে না, তোমার মদ পান না করলে দিন কাটে না। তুমি এইভাবে জীবনকে উপভোগ করো না। দুনিয়ার জীবন তুচ্ছ নগণ্য, তোমাকে চলে যেতে হবে। তোমার চলাফেরা অ্যাটিটিউড একেবারে ইহুদি খ্রিস্টানের মতো। তুমি যে প্যান্ট পরে ঘুরো, দেখবেন এখন যুবকেরা যে প্যান্ট পরে ঘুরে, গরুর পোশাক ভালো, এই যুবকেরা যে প্যান্ট পরে দেখবেন যে 2 হাঁটুর ওখানে টেরা। অথচ আমাদের বাপ দাদাদের গরুকে যেই পোশাকটা দেয়, ওই টেরা থাকলে ওখানে সেলাই করে দেয়, যে গরুকে যেন ঠান্ডা না লাগে। আর যুবক যে পোশাক পরেছে, ও বলছে ওটাই নাকি কি মডেল পোশাক। আবার এমন স্টাইলে তুমি চুল কাটো, মনে হচ্ছে যে তুমি কি, তুমি কোন জঙ্গলের ভাল্লুক মনে হচ্ছে তুমি। এইদিকে এক মডেল, এইদিকে এক মডেল, এখানে ছোট, এখানে খাটো, মধ্যে অনেক লম্বা, এখানে কালো, এখানে সাদা, এখানে নীল, কত রকমের ডিজাইন তোমার। তুমি কাফের মুশরিকদেরকে কেন ফলো করছো? তোমার মডেল হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মডেল হবে সাহাবীগণ। তুমি তাদের আদর্শে নিজের জীবনকে বাস্তবায়ন করো। হে যুব সমাজ, বিচারের মাঠে আল্লাহ তোমার যৌবনকালের হিসাব নিবে। তুমি যৌবনকালকে মূল্যায়ন করো, তুমি যৌবনকালে আল্লাহকে ডাকো, তুমি যৌবনকালে আল্লাহকে মেনে চলো, আল্লাহর বিধানকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, বিশেষ করে যুব সমাজ, তোমাদেরকে বলছি, তোমাদের যে অধপতন চারিত্রিক, এর মৌলিক কারণ হচ্ছে এদের পরিবার থেকে শিক্ষার অভাবের কারণে আজকে যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। পরিবারের থেকে এদের বেসিক জ্ঞান দেওয়া হচ্ছে না। একটা যুবক ধ্বংসের মূল কারণ হচ্ছে তার অভিভাবক, পিতামাতা। একটা যুবতী নষ্ট হওয়ার মূল গোড়া হচ্ছে তার পরিবার, তার পরিবার। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাকে একটু মনোযোগী হওয়ার এইদিকে আহ্বান জানাচ্ছি। একটা যুবকের নৈতিক চরিত্রের অবক্ষয় কেন হচ্ছে? তার পরিবার থেকে সুন্দর শিষ্টাচার দেওয়া হচ্ছে না, এই জন্য। তার পরিবারের শিষ্টাচার নাই, তাই হচ্ছে যুবকের ভিতরে শিষ্টাচার নাই। তার পিতামাতার শিষ্টাচার নাই, তাই তার মেয়ের শিষ্টাচারটা নাই। আল্লাহর নবী বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করে ইসলামের স্বভাব নিয়ে। ফাবাহু ইউহাব্বিদানিহি আয়ুনাসরানিহি আয়ুমাজ্জাসানিহি, পিতামাতা তাকে ইহুদি বানায়, পিতামাতা তাকে খ্রিস্টান বানায়, পিতামাতা তাকে অগ্নিপূজক বানায়। শোনেন, একজন সন্তান যখন জন্মগ্রহণ করে, সে ইসলামের স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু পিতামাতা তাকে পথভ্রষ্ট বানায়। কিভাবে? যেই পিতা নিজে সালাত আদায় করে না, সে তার ছেলেকে বলতে পারবে না, বেটা তুমি সালাত আদায় করো। বলেন তো কেন বলতে পারবে না? সে নিজেই করে না। তাহলে আপনার ছেলেকে বেনামাজি বানালেন কে? আপনি নিজে। বাপ যদি বেনামাজি হয়, ছেলে বেনামাজি হবে, এটাই ঠিক। যেই মহিলাটা, যেই মাটা নিজে পর্দা করে না, সে তার মেয়েকে বলতে পারবে না বেটি পর্দা করো। কেন? সে তো নিজেই পর্দা করে না। তার মানে মাকে, একজন মেয়েকে লুচ্চার রাস্তায় নিক্ষেপ করেছে তার নিজের জন্মদাতা মা। মা যদি সভ্য হতো, বেটি সভ্য হতো। বাপ যদি সালাত আদায় করতো, বেটাও সালাত আদায় করতো। বাপ যদি গাঁজাখোর হয়, বেটা গাঁজাখোর হবে। মা যদি বেশ্যা হয়, বেটি বেশ্যা হবে, কথাই ঠিক। মা যদি নিজের স্বামীকে রেখে পরপুরুষের সাথে পরকিয়া করে, তাহলে ওই বেটিও বয়ফ্রেন্ডের সাথে পরকিয়া করবে, কথাই ঠিক। সাবধান! আল্লাহর নবী বলছেন, পিতামাতা তাকে ইহুদি বানায়,
পিতামাতা তাকে খ্রিস্টান বানায়। আপনি সচেতন হন। পিতামাতার অসচেতনতার কারণে ছেলে মেয়ে জেনার রাস্তায়, মদের রাস্তায়, গান বাজনার রাস্তায় চলে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল ইমামু আলান নাস রাইন, দেশের শাসক দেশের জনগণের উপরে দায়িত্বশীল। ওয়া মাসউলুন আন রায়াতিহি, দেশের শাসককে আল্লাহ বিচার মাঠে জিজ্ঞাসা করবেন, জবাব নেবেন। আর রাজুলুর আইন, পরিবারের যিনি কর্তা পুরুষ, সে পরিবারের উপরে দায়িত্বশীল, তাকে বিচার মাঠে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। ওয়াল মারাতু রায়াতুন আলা আহলি বাইতি ওয়া জাওজিহা ওয়া ওয়ালাদিহি, একজন নারী পরিবারের উপরে দায়িত্বশীল, তার স্বামীর উপরে, তার ছেলে মেয়ের উপরে। একজন নারী তার স্বামীর উপরে দায়িত্বশীল, তার পরিবারের সদস্যদের উপরে দায়িত্বশীল, ছেলে মেয়ের উপরে দায়িত্বশীল। নারী দায়িত্বশীল মানে তার স্বামী কোনো শরীয়ত বিরোধী কাজ করলে ওই নারীকেই ওটা সমাধা করে দিতে হবে। একজন স্ত্রী পরিবারের দায়িত্বশীল। মেয়ে অথবা ছেলে যদি কোনো খারাপ কাজ করে, ওটা একজন মাকেই শিক্ষা দিতে হবে। আল্লাহর নবী বলছেন, পুরুষও দায়িত্বশীল, একজন নারীও দায়িত্বশীল, প্রত্যেককে তার বিচার মাঠে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন আল্লাহ। কাজেই যারা অভিভাবক তাদেরকে সচেতন হতে বলছি। আপনি আপনার ছেলে মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন? আপনি আপনার ছেলে মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন? আজকে আপনার ছেলে মেয়ের অধপতনের মূল দায়ী হচ্ছেন পিতামাতা, আপনি নিজে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে পৃথিবীর বিশ্বাসীগণ, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও। তার মানে নিজে বাঁচবো কি করে? শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, সালাত, সিয়াম, হজ, যাকাত, পর্দা, জিকির, আজগার, কোরআন তেলাওয়াত। এরপরে পরিবারকে বাঁচাবো কি করে? পরিবারকে বলতে হবে সালাত আদায় বাধ্যতামূলক, মেয়েকে বলতে হবে সালাত আদায় বাধ্যতামূলক, ছেলেকে বলতে হবে সালাত আদায় বাধ্যতামূলক। শোনেন, যেই পরিবারে 5 ওয়াক্ত সালাত নেই সেই পরিবার আদর্শ নয়। যেই পরিবারে পর্দা মেনটেন নেই সেই পরিবার আদর্শ নয়। যেই পরিবারে ঘুমানোর পূর্বে কোরআন তেলাওয়াত হয় না, ফজরের সালাতের পরে কোরআন তেলাওয়াত হয় না, ওই পরিবার আদর্শ নয়। যেই পরিবারের সদস্য সুদ, ঘুষ, জুয়া, বিড়ি, সিগারেট, জর্দাগুল খায়, এই পরিবার আদর্শ নয়। যেই পরিবারে টিভি, সিনেমা, নগ্নতা, নাচ গান চলে, এই পরিবার আদর্শ নয়। আশ্চর্য কথা, 4টা চেয়ার আছে আর এলইডি বড় টিভি আছে। পিতা এক চেয়ারে, মা, বেটি এক চেয়ারে, ছেলে এক চেয়ারে, তার বউ এক চেয়ারে। 4 জন পরিবারের সদস্য একই সিনেমা দেখছে, একই গান শ্রবণ করছে। যখন সিনেমায় নায়ক নায়িকা আছে, যেই নায়িকাটা উলঙ্গ হয়ে এসেছে, একই পরিবার একসাথে বাপ বেটা ছেলে মেয়ে সবাই সিনেমা দেখছে। যখন নগ্ন নায়িকা এসেছে, তখন বাপও যে নিয়ত করে, বেটাও একই নিয়ত করে। এটা নিয়ন্ত্রণহীন পরিবার। কথা বুঝেন নি মনে হয়? এরা হলো গাধা, কুকুর, সিগাল, এদের গায়রত নাই। এরা হলো পশু প্রাণী। বাপ ছেলেকে বলছে, বেটা দোকান থেকে 1 প্যাকেট সিগারেট নিয়ে আয়, তো 2 দিন নিয়ে আসতে নিয়ে আসতে ও 1 দিন মেরে দিবে। তাহলে ছেলেকে সিগারেট খাওয়া শিখালো কে? বাপ। মেয়ে কান্না করছে, নগ্ন গান দিয়ে বলছে, এই যে গান, কান্না থামাচ্ছে সন্তানের মোবাইল সামনে দিয়ে। তাহলে ছেলে সন্তানকে মোবাইলে গান শিখাচ্ছে কে? তার বাপ, তার মা। আপনার সন্তানকে আপনি পথভ্রষ্ট করছেন। গান বাজনা, হে যুব সমাজ, গান বাজনা শ্রবণ করা থেকে বিরত থাকো। বাংলাদেশের এই যত সিনেমা, নাটক, গান বাজনা, অশ্লীলতা, এগুলি এদেশের যুবক যুবতীর ইমানকে ধ্বংস করার জন্যই এই লুচ্চারা এগুলি তৈরি করা শুরু করেছে। এরা এই সিনেমাখুর, নাটকখুর, এগুলির সিনেমা, নাটক, এগুলি এক একটা এমন অবস্থা, এগুলি তৈরি করা হয়েছে জেনা ছড়িয়ে দেওয়ার জন্য। এক একটা নাটক, সিনেমা এর জন্ম হয়েছে একটা ভূখণ্ডে জেনা তৈরি করার জন্য। গান বাজনা শ্রবণ করা হারাম, নাটক, সিনেমা, এই নগ্নতা, বেহায়াপনা দেখা হারাম। আল্লাহ নবী বলছেন, লা তাবিউল কায়নাত, তোমরা গান বাজনা ক্রয় করো না,
ওয়ালা তাশতারুহুন্না, তোমরা ক্রয় বিক্রয় গান বাজনা করো না। ওয়ালা তুআল্লিমুহুন্না, তোমরা গান বাজনা ছেলে মেয়েকে শিখিয়ে দিও না। সামানুহুন্না হারাম, গান বাজনার ব্যবসা হারাম, গান বাজনার ব্যবসা হারাম। লা খায়রা ফি তিজারাতিন, নাটক সিনেমা গান বাজনার ব্যবসায় কোনো কল্যাণ নাই। এই জন্য আপনি দেখেন ইতিহাস সাক্ষী, যারা সিনেমাখুর, যারা গানখুর, এরা হাজার হাজার কোটি টাকা ইনকাম করে ঠিক, কিন্তু মৃত্যুর সময় পঙ্গু হয়ে চিকিৎসার অভাবে এরা মারা যায়, পঙ্গু হয়ে মারা যায়। এদের প্রতি অভিশাপ। এই গান বাজনাকে তুমি ডিলিট করো যুবক, গান বাজনা থেকে ফিরে আসো। বলছিলাম মাদকতা থেকে তুমি ফিরে আসো। মাদক হারাম, তোমার ইমানকে নষ্ট করছে, ইমানকে দুর্বল করছে, আমলকে নষ্ট করছে, তোমার শারীরিক শক্তিকে নষ্ট করছে, তোমার আমলকে ধ্বংস করছে, পরকালকে ধ্বংস করবে। এই মাদক থেকে তুমি ফিরে আসো। আল্লাহ বলছেন আমি মদ হারাম করে দিলাম। রাসূল বলছেন কুল্লু মুস্কিরিন খামরুন কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক নেশাদার দ্রব্য মদ, আর প্রত্যেক মদ হচ্ছে হারাম। আল্লাহ নবী বলছেন ইল্লা আল্লাহ আদাম লেমান শারাবাল মুস্কিরা, যে ব্যক্তি মাদক সেবন করবে আল্লাহ ওয়াদা করেছেন তাকে বিচার মাঠে জাহান্নামীদের শরীর থেকে জুস পান করাবেন। আপনি দুনিয়াতে জুস কিনে খান, কিন্তু এই জুস ওই জুস নয়। আল্লাহ নবী বলছেন মদখুরদেরকে আল্লাহ বিচার মাঠে জাহান্নামে জুস পান করাবেন। আই ইয়াসকিহুল্লাহু তিনাতুল খাবাল, তাদেরকে তিনাতুল খাবাল পান করাবেন। কাইলা ইয়া রাসূলুল্লাহ ওমা তিনাতুল খাবাল, তিনাতুল খাবাল কি? তখন আল্লাহ নবী বলছেন আরাকু আহলিন নার আওসারাতু আহলিন নার, তিনাতুল খাবাল হচ্ছে চিরস্থায়ী যারা জাহান্নামে যাবে তাদের শরীর থেকে রক্ত পুঁজ মিশ্রিত গরম তরল দুর্গন্ধযুক্ত পচা পদার্থ হচ্ছে তিনাতুল খাবাল। যারা বিড়ি সিগারেট জর্দাগুল খায়, ইয়াবা ফেন্সিডিল খায়, এই মদখুরদেরকে আল্লাহ এরকম দুর্গন্ধযুক্ত পানীয় জাহান্নামে পান করাবেন। এই জন্য সাবধান, বিড়ি সিগারেট জর্দাগুল এগুলি খাওয়া থেকে বিরত থাকেন। হে যুব সমাজ, এগুলি মাদক, এগুলি থেকে তুমি বিরত থাকো। এগুলি মাদক। যে ব্যক্তি একবার মাদক সেবন করে 40 দিন তার ইবাদত কবুল হয় না, 40 দিন আল্লাহ অসন্তুষ্ট থাকেন, 40 দিন তার ইবাদত কবুল হয় না, 40 দিন সে অসন্তুষ্ট থাকেন। আর যারা সমাজে মদ পান করে এরা নিকৃষ্ট, এরা চতুষ্পদ জানোয়ারের চাইতে খারাপ। যারা মদ পান করে এরা নিকৃষ্ট, এরা চতুষ্পদ জানোয়ারের চাইতে খারাপ। তার প্রমাণ তুমি সিগারেট খাও যেটা কুকুরে খায় না। তার প্রমাণ তোমার বাপ বিড়ি খায় যেটা কুকুর সিগালে খায় না। তার প্রমাণ তোমার মসজিদের হুজুর জর্দা খায়, সেটা শুয়োরেও মুখে দেয় না। তার মানে এরা নিকৃষ্ট, এরা নিকৃষ্ট, এরা গাধা, এরা ইতর। যারা মাদক সেবন করে এদের না চাহিতাহিত জ্ঞান, এরা সমাজকে দূষিত করছে, এরা পরিবারকে দূষিত করছে, নিজের রক্ত মাংসকে দূষিত করছে। যারা এই বিড়ি সিগারেট জর্দাগুলো খায় এরা অরুচিকর মানুষ। এদের রুচি বলে কোনো জিনিস নাই, যেটা চলে না। আশ্চর্য কথা, এরা কত পাগল, এরা কত পাগল। যারা এই মদ পান করে এরা কত পাগল, যেটা পশু প্রাণী খায় না সেটা তুমি খাও। হে যুবক, তোমাকে কি দিয়ে বুঝাই? মদ পান করলে আল্লাহ নবী বলছেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম। তার এক, যারা নিয়মিত, যারা প্রতিনিয়ত মাদক সেবন করবে, যারা প্রতিনিয়ত মাদক সেবন করবে। দ্বিতীয় শ্রেণীর মানুষ, যার স্ত্রী মেয়ে বেপরদায় চলবে, সে হলো দায়ুস, তার উপরে জান্নাত হারাম। তৃতীয়ত, যেই মহিলাটা ওই পুরুষের বেশ ধারণ করে চলে, যেই মহিলাটা পুরুষের শার্ট গেঞ্জি পরে চলে, এই মহিলার ওপরে জান্নাত হারাম। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, যুবকদের আরেকটি কথা, যুবকদের এই যে নৈতিক চরিত্রের অবক্ষয়ের অনেক কারণ ছিল, তার একটা অভিভাবকের অসচেতনতার কারণ। অভিভাবক যারা, তাদেরকে সচেতন হতে বলছি। জন্ম দিয়েছেন, ছেলে মেয়েকে কোরআন সুন্নাহর শিক্ষা দেন। আপনার ছেলে মেয়েকে কোথায় শিক্ষা দিলেন, কোথায় ভর্তি করিয়ে দিলেন? আশ্চর্য কথা, পেটে আসেনি, নিয়ত করছে যে একে ডাকাত বানাবে। ও পেটে আসেনি, ও বলছে যে একে জানোয়ার বানাবো, মানে ইঞ্জিনিয়ার বানাবে। ইঞ্জিনিয়ার মানে জানোয়ার মানে? ওকে সরকার বলেছে যে 2000 কোটি টাকা থাকলো, আপনার ওই নাটোর থেকে পুটিয়া পর্যন্ত 30 কিলো রাস্তা সুন্দর করে দিবেন। তো 2000 কোটির মধ্যে 1000 কোটি টাকায় খেয়ে নিয়েছে ও।
আর 1000 কোটি টাকা দিয়ে রাস্তা তৈরি করে। তাই তো রাস্তা 2 বছর যাওয়ার কথা, যায় 6 মাস। ওর জানোয়ার তৈরি করবে, ডাকাত তৈরি করবে, পেটে আসেনি, ওকে ইংরেজিতে পড়াবে। তাই তো দেখবেন এখন প্রতিযোগিতা শুরু হয়েছে, দুধ ছাড়তে দেরি, হাফ কেজি আদেশের 1 পোয়া কেজিতে ভর্তি করতে দেরি নাই। কেজি আছে না, কেজি স্কুল, তারপরে নার্সারি, তারপর প্লে, তার কিন্ডার গার্ডেন, এগুলো নাই। এখন আবার সিস্টেম শুরু হয়েছে বাচ্চার সাথে বাচ্চার মা ফ্রি। ওদের জন্য আলাদা চেয়ার টেবিল থাকে। ওই শিক্ষক যে ও বাচ্চার সাথে আধা ঘন্টা ক্লাস করে, বাচ্চার মায়ের সাথে আধা ঘন্টা। যে ভাবি এসেছেন, বসেন, কি খেয়েছেন, সকালে গোসল দিয়েছিলেন, কথা বুঝেননি মনে হয়। তো আপনিও তো মাস্টার্স পাস করেছেন, কি ওগুলি জাহেলিয়াতি শিক্ষা দিয়ে নার্সারি প্লেতে ভর্তি করেন, এতে নিষেধ করিনি, কিন্তু অবশ্যই সেই নার্সারি প্লে গ্রুপ কিন্ডার গার্ডেনে যেন কোরআন সুন্নাহর সিলেবাস থাকে, এমন নার্সারিতে ভর্তি করেন। না হলে দেখেন ওখানে কিছুই নাই, শুধু ইংরেজিতে তৈরি করছে ওরা, শুধু অঙ্ক শিখাচ্ছে, শুধু বাংলা শিখাচ্ছে, না আছে ওখানে আলিফ বাতা, না আছে সূরা ফাতিহা, না আছে খাওয়ার দোয়া, না আছে ওযুর দোয়া, না আছে সালাতের পদ্ধতি, যেগুলি শেখানো দরকার একজন ছেলে মেয়েকে, সেগুলি শেখাচ্ছে না। আপনি ওখানে দিলেন মানে, অথচ আপনার ছেলে মেয়েকে দিবেন মক্তবে, দুধ খাওয়া ছেড়ে দিয়েছে, এই ছেলেকে দিবেন কোথায়? মক্তবে, যেখানে ওযু শিখাই, গোসল শিখাই, তায়াম্মুম শিখাই, সালাত শিখাই, যেখানে শিখাই ঘুমানোর পূর্বে এই দোয়া বলতে হয়, আল্লাহুম্মা বিসমিকা আমতু আহিয়া। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে হয়, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলতে হয়, কাউকে দেখলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে হয়। এগুলি যেখানে শিখাই সেখানে দিবেন। আর এমন জায়গায় ভর্তি করে দিলেন যে ওখানে পড়াশোনার করার নিয়তি করে, ওখানে পড়ার জন্য পিতামাতা দেয় এই নিয়তেই, যাতে করে বড় বড় দুর্নীতিবাজ জন্মগ্রহণ করে, চুরি করতে পারে, ডাকাত তৈরি করতে পারে। কি শিখালেন আপনি? নার্সারি বলতে, নার্সারির নাম দিয়েছে কেন? নার্সারিতে গাছের চারা বড় করা হয়, তাই না? ওই এই জন্য ওর নাম নার্সারি। তো ওখানে গাছের চারাটা উপযুক্ত করে এরপরে উঠিয়ে বাগানে লাগানো হয়, তাই তো? এই জন্য তো নার্সারি। ঠিক নার্সারি করেছে কেন? যাতে করে আপনার ছেলেকে সঠিক শিক্ষা, দিন শিক্ষা মজবুত করে গড়ে তুলে তারপরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা যায়। কিন্তু আপনি প্রথমেই যদি নাস্তিক শিক্ষা দেন, নাস্তিক্যবাদী শিক্ষা, ও বিশ্ববিদ্যালয়ে পড়ার পরে বলবে দেয়ার ইজ নো গড। ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পরে বলবে ডান হাতে পানি খাওয়া এটা সেকেলের কথা। ও বিশ্ববিদ্যালয়ে পাশ করে বলবে দাঁড়িয়ে এখনো মানুষ রাখে, ও জিএমবি ও শিবির, এগুলি বলবে। বলছে তো তাই, কথা বুঝেননি মনে হয়। কি শিখালেন আপনার ছেলেকে? দাঁড়ি রাখা নিয়ে কটাক্ষ করে, প্যান্ট টাকনোর উপরে আছে কটাক্ষ করে। যে কটাক্ষ করছে সে হিন্দুর বাচ্চা নয়, সে মুসলমানেরই বাচ্চা। একজন জেনারেল শিক্ষিত মানুষ, খুব ডক্টরেট ডিগ্রিধারী, একসাথে খেতে বসা হলো, ডান হাতে, আপনি ডান হাতে খান, তখন বলছে ডান হাতে খাওয়া এটা এখনো খাওয়া লাগে, ইসলাম পূর্ণ হয়ে গেছে, বাম হাতে খাওয়া তার ট্র্যাডিশন, এটা বাম হাতে খাচ্ছ। আর তো বাম হাতে খায় শয়তানে। কে খায়? শয়তানে। আপনার সন্তানকে কি শিক্ষা দিচ্ছেন? আপনার সন্তানকে কি শিক্ষা দিচ্ছেন? নার্সারি প্লে এগুলিতে ভর্তি করতে নিষেধ করিনি, আগে দেখেন তাদের সিলেবাসটা কি। সেখানে যদি কোরআন সুন্নাহ থাকে তাহলে ভর্তি করে দেন, আর যদি কোরআন সুন্নাহ না থাকে ওই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করা যাবে না। আপনার ছেলে মেয়েকে মক্তবে ভর্তি করান, দিন শিক্ষা দেন, তাহলে এই ছেলে বড় হয়ে জেনা করবে না, গান শ্রবণ করবে না, চুরি করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না। হে যুব সমাজ, আরেকটি সর্বশেষ কথা, এই যুব সমাজের অধপতন থেকে এর পরিত্রাণের উপায় কি? যুব সমাজদেরকে বলবো, তোমরা সৎ ব্যক্তিদের সাথে উঠা বসা করবে। বক্তব্যটা লম্বা হয়ে যাচ্ছে, একটু এই পয়েন্টটা, সৎ ব্যক্তিদের সাথে উঠা বসা করবে। আল্লাহর নবী বলছেন লা তুসাহিবিল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানাবে না। কাকে ছাড়া? মুমিন। এখন মুমিনকে যে প্রতিদিন 2 পুরা গাঁজা খায়, তাই না? যে সিগারেট খায়, বিড়ি খায়, ইয়াবা খায়, যে গান বাজনা শ্রবণ করে, যে টেন্ডারবাজি করে, সন্ত্রাস, এগুলোর সাথে ঘুরতে হবে না। মুমিনকে
যার ভিতরে আল্লাহ ভীরুতা আছে, যার মুখে দাঁড়িয়ে আছে, প্যান্ট টাকনুর উপরে আছে, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, যার চরিত্র সুন্দর, যে হালাল পবিত্র রুজি ভক্ষণ করে, এ হলো মুমিন। এ কি? আল্লাহর নবী বলছেন লা তুসাহিবিল্লাহ মুমিনান, মুমিন ছাড়া কাউকে বন্ধু নির্বাচন করো না। মুমিনকে আর একজন ছেলের বন্ধু হবে ছেলে, ছেলের কোনো বান্ধবী থাকবে না। আর একজন মেয়ের বান্ধবী হবে একজন মেয়ে, মেয়ের কোনো বয়ফ্রেন্ড থাকবে না। ও বলছে আপনার ছেলে, আপনার মেয়ে বলছে আব্বু আমি তো বয়ফ্রেন্ডের সাথে পার্কে আছি, বয়ফ্রেন্ডের সাথে পার্কে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই কথাটাই হারাম। একজন মেয়ের বান্ধবী হবে মেয়ে, আর সেটা হবে মমিনা। একজন ছেলের বন্ধু হবে একজন ছেলে, সেটা হবে মমিন। তাহলে কি হবে? আল্লাহর নবী বলছেন আর রাজুল আলা দ্বীনি খলিলি, মানুষ তার বন্ধুর স্বভাবে প্রভাবিত হয়, মানুষ তার বন্ধুর স্বভাবে প্রভাবিত হয়। ফালিয়ানজুর আহাদুকুম মা ইউখালিল, কাজেই তোমরা দেখে সতর্ক হয়ে বন্ধু নির্বাচন করো। সৎ ব্যক্তি ছাড়া বন্ধু বানাবে না, সৎ ব্যক্তি ছাড়া বন্ধু বানাবে না। আল্লাহর নবী বলছেন খারাপ বন্ধু ভালো বন্ধুর উদাহরণ দিচ্ছেন, খারাপ বন্ধু ভালো বন্ধুর উদাহরণ দিতে বলছেন মাসালুল জালিসিস সালিহ ওয়াস-সাউই কাহামিলিল মিসকানা ফিল কির, ভালো বন্ধুর উদাহরণ আতর বিক্রেতার মতো, আর খারাপ বন্ধুর উদাহরণ কামারালার মতো, হাপরের মতো। ফাহামিলুল মিস্ক ইম্মা ইয়াহদিয়াক, আতর বিক্রেতার কাছে যদি বসে থাকেন, আতর বিক্রেতা এমনি আপনাকে আতর দিতে পারে, ইম্মাং তাবতা মিনহু, অথবা আতর কিনে নিতে পারেন, ইম্মাং তাজদা মিনহু রিহান তাইয়্যিবা, অথবা আতর বিক্রেতা যখন অন্য কাউকে আতর দিবে, আতরের ডিব্বাটা খোলার সাথে সাথে সুগন্ধি আপনার নাকে আসবেই, কেউ ঠেকাতে পারবে না। এটা ভালো বন্ধুর উদাহরণ। তাই আপনার ছেলেটা যদি ভালো বন্ধুর সাথে ঘুরে, যেই বন্ধু 5 ওয়াক্ত সালাত আদায় করে, যার আচরণ ভালো, এই বন্ধুর সাথে যদি আপনার ছেলেটা ঘুরে, সেও 5 ওয়াক্ত সালাত আদায়কারী হয়ে যাবে, তার আচরণও সুন্দর হবে। আপনার মেয়েটা যদি একজন পর্দানশীল মেয়ের সাথে ঘুরে, 5 ওয়াক্ত সালাত আদায় করে এমন মেয়ের সাথে ঘুরে, আপনার মেয়েটাও পর্দা করা শিখবে, সালাত আদায় করা শিখবে। কেন? মানুষ তার বন্ধুর স্বভাবে প্রভাবিত হয়। এরপরে আল্লাহ নবী বলছেন নাফিকুল কির, আর খারাপ বন্ধুর উদাহরণ হলো কামার আলার হাপরের মতো। ইম্মা আইয়ুহরিকা সিয়াবা, কামারশালায় যদি বসে থাকেন, আগুন এসে আপনার পোশাক জ্বালিয়ে দিতে পারে। ইম্মাং তাজদা মিনহু রিহান খাবিসা, অথবা ওই কামারশালা থেকে, হাপর থেকে ধোঁয়া এসে আপনাকে লাগবেই। এই জন্য আপনার ছেলেটা যদি খারাপ বন্ধুর সাথে ঘুরে, গাঁজাখুর, ইয়াবাখুর, বিড়িখুর, সিগারেট খুর, এদের সাথে যদি ঘুরে, তাহলে ও একাই সিগারেট খাবে না, আপনার ছেলেকেও দিনে 2টা সিগারেট খাইয়ে দিবে। কথা বুঝেননি মনে হয়? এই জন্য অভিভাবক সচেতন হন। আপনার ছেলে, আপনার মেয়ে কার সাথে ঘুরছে, আপনার ছেলেটা, আপনার মেয়েটা কার সাথে সারাদিন সময় দেয়। বন্ধু যদি খারাপ হয়, তাহলে তার বন্ধু খারাপ হবে, বন্ধু ভালো হলে ওর বন্ধু ভালো হবে। এই জন্য অভিভাবক তাদেরকে বলছি, যুব সমাজ তোমাদেরকে বলছি, তোমাদের এই নৈতিক চরিত্রের অবক্ষয় থেকে ফিরে আসার একটা বড় মাধ্যম, তোমরা বন্ধু নির্বাচন করো, মুমিন বন্ধু। আলেম ওলামার সাথে সময় দিবে, সমাজের যারা সৎ ব্যক্তি এদের সাথে উঠা বসা করবে, তাহলে ইনশাল্লাহ তোমাদের ইমান ডেভেলপমেন্ট হবে, আমলের দিকে তোমাদের আমলিয়ত বৃদ্ধিপ্রাপ্ত হবে। এরপরে দুই নম্বর প্রতিকার বলছি যুবকদেরকে পাপ কাজ থেকে বাঁচার জন্য, 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে জামাতের সাথে আদায় করবে। কয় ওয়াক্ত সালাত? 5 ওয়াক্ত। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন নিশ্চয় সালাত মানুষকে ফাহেসা এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। নিশ্চয় 5 ওয়াক্ত সালাত মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। হে যুবক দল, 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে জামাতের সাথে আদায় করবে। 3 নম্বর কি? যখন তোমাদের বিবাহের বয়স হয়ে যাবে, বিবাহ করবে। এইটা তোমাদের বাপকে বলে গেলাম, যত অভিভাবক আছে আপনার ছেলে মেয়ে বালেগ হওয়ার সাথে সাথে বিবাহ দিয়ে দিবেন। কথা বুঝেননি মনে হয়? নিজের পায়ে খাড়াতে হবে। বাপ বলছে যে নিজের পায়ে খাড়াতে হবে, যেই বাপ বলছে নিজের পায়ে খাড়াতে হবে, সে কিন্তু পটল বিক্রি করে খায়। কথা বুঝেননি মনে হয়? যে বলছে যে বেটা তোকে নিজের পায়ে দাঁড়াতে হবে, যে বলছে সে ভ্যান চালিয়ে খায়, তো বিয়ে করেনি। কথা বুঝেননি মনে হয়? মানে তোমার বাপ বোঝাতে চাচ্ছেন নিজের পায়ে মানে 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে তোমাকে ভিক্ষা করা শিখতে হবে। কথা বুঝেননি মনে হয়?
আর সমাজে হালাল খুরের কোনো মূল্য নাই, হারাম খুরের মূল্য বেশি। 20 লক্ষ টাকা যে ঘুষ দিয়ে চাকরি করছে বলে চাকরিজীবী লোক, আর যে 5 লক্ষ টাকা দিয়ে চাউলের দোকান দিয়েছে বলছে দোকানদার। অথচ এই চাউলের দোকানদারের মর্যাদা আল্লাহর কাছে কি বেশি। ওই ঘুষখোরের কোনো মূল্য নেই। সাবধান। নিজের পায়ে খাড়ানো বলতে আপনি কি বুঝেছেন? 3 শ্রেণীর মানুষকে আল্লাহ সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। তার এক, যে ব্যক্তি বিবাহের প্রস্তুতি নিয়েছে, যে বিবাহ করেছে, তাকে আল্লাহ সাহায্য করবেন। বিবাহ করলে রুজি বরকত বৃদ্ধি হয়ে যায়, বিবাহ করলে রুজি বরকত বৃদ্ধি হয়ে যায়। এই জন্য যুব সমাজ, তোমাদের অভিভাবকদেরকে বলে গেলাম, আপনার ছেলে আপনার মেয়ে যদি বালেগ হয়ে যায় তাহলে দ্রুত বিবাহ দিয়ে দিবেন, দ্রুত বিবাহ দিয়ে দিবেন। আজকে সমাজে জেনাকে সহজ করা হয়েছে, বিবাহকে কঠিন করে ফেলা হয়েছে। তাই তো জেনা ব্যভিচার বেশি, বিবাহ করতে কঠিন, বিবাহ করতে লক্ষ লক্ষ টাকা এখন মোহর দিতে হয়। অথচ রাসূল বলছেন, তোমার যদি একটা লোহার আংটি থাকে, আংটি দিয়ে বিবাহ করো। তোমার কি সূরা জানো, ইখলাস ফালাক নাস? হ্যাঁ জানি। তাহলে সূরা শিখিয়ে দিয়ে বিবাহ করো। বিবাহ খুব সহজ, বিবাহ খুবই সহজ। বিবাহ করলে কি হবে? নিজের চরিত্র নিষ্কলুষতা বজায় থাকবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত, হে যুব সমাজ, তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো। ফাইন্নাহু আগাযুলিল বাসার, বিবাহ করলে চক্ষু নিচু হয়। ওয়া আহসানুল ফারজে, আর লজ্জাস্থানের হেফাজত হয়। বিবাহ করো, বিবাহ করলে চক্ষু নিচু হয়, লজ্জাস্থানের হেফাজত হয়। যুব সমাজ, তোমাদের চরিত্র নিষ্কলুষতা বজায় রাখতে বিবাহ আবশ্যিক। বিবাহ করতে হবে। দ্রুত বিবাহ করে নিলে চরিত্রটা ঠিক থাকবে, আমলিয়াত বৃদ্ধি পাবে। তখন তুমি দুনিয়ার গতিতে হাল চালে তুমি পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা কম হবে। বলছিলাম, হে যুবক দল, বিবাহ করো, ক্ষমতা থাকলে বিবাহ করো। ক্ষমতা মানে স্ত্রী আসবে, স্ত্রী আসার সাথে সাথে 1 বছর 2 বছর পরে বাচ্চা আসবে, সন্তান আসবে, তাদেরকে চালাতে হবে। শুধু বিবাহ করে তুমি এইভাবে স্ত্রীকে ল্যাংটা করে ঘুরায়ও না। বিবাহ করে যেই সন্তান আসবে তাকে মানুষের মতো করে মানুষ তৈরি করো। আল্লাহর নবী বলছেন, মান আলা সালাসা বানাতিন, যেই পিতা 3টা কন্যা সন্তানকে বড় করবে, যেই পিতা 3টা কন্যা সন্তানকে বড় করবে, ফাদ্দাবাহুন্না, তাদেরকে সুন্দর শিষ্টাচার শিখাবে, ওয়াজাওয়াজুহুন্না, মেয়েকে সৎ ছেলের সাথে বিবাহ দিবে, ওয়াহসানা ইলাইহিন্না, মেয়েদের সাথে সদাচরণ করবে, ফালাহুল জান্নাহ, ওই পিতার উপরে আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিবেন। তার মানে আপনার মেয়ে জন্মগ্রহণ করলে তাকে আদব শিখিয়ে দিবেন। আদব মানে অজুটা শিখিয়ে দিবেন, গোসল করা শিখিয়ে দিবেন, 5 ওয়াক্ত সালাত কিভাবে আদায় করতে হয়, ফজরের পরে কোরআন তেলাওয়াত করতে বলবেন, ঘুমানোর পূর্বে কোরআন তেলাওয়াত করতে বলবেন। বলবেন, আম্মু বিসমিল্লাহ বলে খাও, খাওয়া শেষ আলহামদুলিল্লাহ বলো, পেশাব পায়খানা প্রবেশের দোয়া বলো, পেশাব পায়খানা থেকে বের হওয়ার পরে দোয়া বলো, ঘুমানোর সময় ডান কাতে সব ঘুমানোর দোয়া বলো, ঘুম থেকে ওঠার পরে দোয়া বলো। পিতামাতার খেদমত করো, বড়দেরকে সম্মান করো, মানুষকে সালাম দাও, গীবাত করো না, বেপরদায় চলো না, গান বাজনা শ্রবণ করো না। এইভাবে মেয়েকে শিষ্টাচার শিক্ষা দিবেন। কি শিক্ষা দিবেন? শিষ্টাচার। 2, সৎ ছেলের সাথে বিবাহ দিবেন। একজন পিতার দায়িত্ব আল্লাহর নবী বলে দিচ্ছেন, কোন পিতার যদি 1টা হোক, 2টা হোক, 3টা হোক কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করে, তাহলে 1 নম্বর শিষ্টাচার শিক্ষা দিবে। কি শিক্ষা দিবে? শিষ্টাচার। 2 নম্বর, সৎ ছেলের সাথে বিবাহ দিবে। কোন ছেলের সাথে? সৎ ছেলে। সৎ ছেলেকে, সৎ ছেলেকে যার চরিত্র ভালো, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, যে হালাল ইনকাম করে, যে বিনম্র ভদ্র, যার প্যান্ট টাকনোর উপরে, যার মুখে দাড়ি, এ হলো সৎ ছেলে। এ কি ছেলে? সৎ ছেলে। আর সমাজে এখন মেয়েকে বিবাহ দিলেই মেয়ের বাপ হাঁ করে থাকে, কি এর সৎ ছেলে? ও আগেই দেখে ওর ডিগ্রি কত বড়, বেতন কত বড়, গাঁজা যত পরিমাণ খায় খাক, কোনো সমস্যা নেই, বেতন কত বড় এটা দেখবে। 2 পরিবার থেকে বিবাহের প্রস্তাব এসেছে হাজী সাহেবের মেয়ের কাছে, মেয়ে হাজী সাহেবের। 2 পরিবার থেকে 2টা ছেলের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব। একটা ছেলে মসজিদে ইমামতি করে, আজান দেয় আর খায়, মাসে 12,000 টাকা বেতন। আর আরেকটা ছেলে কি করে? ব্যাংকে চাকরি করে, 80,000 টাকা বেতন।
হাজী সাহেব দাড়ি চুলকাচ্ছে আর বলছে যে না এখানেই ৮০,০০০ থেকে মারতে হবে। কথা বুঝেননি মনে হয়, যে অজুই জানে না, সালাত তো বহু দূরের কথা। আপনি বেনামাজের সাথে মেয়ে বিবাহ দিলেন। বলছিলাম অভিভাবকদেরকে বলছে আপনারা সচেতন হবেন ছেলে মেয়ের ব্যাপারে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে একদিন মৃত্যুবরণ করতে হবে। যারা জন্মগ্রহণ করেছে তারা একদিন ধ্বংস হবে, তাদের একদিন মৃত্যু হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, আর প্রত্যেককেই তার প্রতিদান পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হবে। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দুনিয়াতে যে যা উপার্জন করেছে তার প্রতিদান বিচার মাঠে অনুরূপ পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, প্রত্যেককেই তার প্রতিদান পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হবে সফল ব্যক্তি, সে হবে সফল মানুষ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দুনিয়ার জীবন ধোঁকার সামগ্রী, ভোগের সামগ্রী। দুনিয়ার জীবন খেলতামাশার জীবন, দুনিয়ার জীবন ধোঁকার সামগ্রী। যেই দুনিয়াকে মানুষ উপভোগ করার জন্য হালাল হারাম বিবেচনা করছে না, যেই দুনিয়া নিয়ে মানুষ ব্যস্ততা দেখায়, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দুনিয়ার জীবন হলো ধোঁকার সামগ্রী। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, বরং মানুষ দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে, অথচ পরকাল হচ্ছে উত্তম এবং স্থায়ী জায়গা। পরকাল উত্তম এবং স্থায়ী, পরকালের ধ্বংস হবে না, ও কোনোদিন নস্যাৎ হবে না। পরকাল মানুষের জন্য উত্তম জায়গা, স্থায়ী জায়গা। দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা, দুনিয়া ধোঁকার বস্তু। দুনিয়া মানুষকে ধোঁকা দিচ্ছে। যারা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছে পরকালকে ভুলে, আল্লাহকে ভুলে, কিয়ামত জান্নাত জাহান্নামকে ভুলে, কবরের শাস্তিকে ভুলে, তারা ধোঁকার মধ্যে আছে। দুনিয়ার এই চাকচিক্য, মাধুর্য, সমিষ্ঠতা, শস্য শ্যামল এই দুনিয়া, এই মধুময় আকর্ষণীয় দুনিয়া, সৌন্দর্য দুনিয়া, দুনিয়ার এই হালচাল, গান বাজনা, জেনা ব্যভিচার, জুয়া লটারি, এর মধ্যেই মানুষ তার জীবনকে উপভোগ করতে চাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দুনিয়ার জীবন ধোঁকার জীবন। দুনিয়ার জীবন মানুষকে ধোঁকায় ফেলে রেখেছে। মানুষ দুনিয়া নিয়ে পড়ে আছে, অথচ পরকাল উত্তম এবং স্থায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া সারাল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, শুধু দুনিয়ার দুনিয়া করে, দুনিয়ার জন্য দুনিয়া করে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ বলছেন তার থাকার জায়গা হবে জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
যে ব্যক্তি দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে তার থাকার জায়গা হবে জাহান্নাম। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা যে ব্যক্তি যে বা যাহারা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে তার প্রবৃত্তির গোলামি থেকে বিরত রাখে, তার প্রবৃত্তির গোলামি থেকে নিজেকে দূরে রাখে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার থাকার জায়গা হবে জান্নাতে। প্রবৃত্তির গোলামি থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। আল্লাহর নবী বলছেন, হুজিবাতিন নার বিশাহাওয়াত, জাহান্নামকে আল্লাহ ঘিরে রেখেছেন, জাহান্নামের চতুর্দিকে ঘিরে রাখা হয়েছে মানুষের মন যা চায় তাই দিয়ে। মানুষের প্রবৃত্তি যেটা কামনা করে, মানুষের প্রবৃত্তি যেটা কামনা করে সেটা দ্বারা জাহান্নাম ঘিরে রাখা আছে। মানুষের প্রবৃত্তি কামনা করে অন্যায়ভাবে নারীর সাথে জেনায় লিপ্ত হতে, মানুষের প্রবৃত্তি কামনা করে সুদী অর্থনীতির ওপরে অর্থনীতি চালাতে, মানুষের প্রবৃত্তি কামনা করে চায় ঘুষ খেতে, মানুষের প্রবৃত্তি চায় মাদক সেবন করতে, মানুষের প্রবৃত্তি চায় গান বাজনা দিয়ে নিজের জীবনকে উপভোগ করতে, মানুষের প্রবৃত্তি চায় সারা জীবন ক্ষমতায় ব্যবহার করে, ক্ষমতার অপব্যবহার করে মানুষের উপরে অহংকারী বিদ্বেষপরায়ণ হতে, মানুষের উপরে জুলুমবাজি করতে, স্বৈরাচারী হতে, স্বেচ্ছাচারী হতে। মানুষের প্রবৃত্তি চায়, একজন নারীর প্রবৃত্তি চায় একজন নারী উলঙ্গ হয়ে বেহায়া বেশর্মা হয়ে রাস্তাঘাটে চলতে, একজন নারী তার জীবনকে উপভোগ করতে চায় বেপর্দায় চলে নির্লজ্জ হয়ে, একজন মানুষের প্রবৃত্তি চায় মানুষকে অন্যায়ভাবে নির্যাতন করতে, সুদ খেতে, ঘুষ খেতে, দুর্নীতি করতে, জেনা করতে, মদ পান করতে, গান বাজনা শ্রবণ করতে, জুয়া খেলতে, লটারি ক্রয় বিক্রয় করতে। এগুলি মানুষের প্রবৃত্তি চায়, এগুলি মানুষের প্রবৃত্তি কামনা করে। কিন্তু আল্লাহ বলছেন, অনাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি তার প্রবৃত্তির কুমন্ত্রণা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারলো, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, সে তার থাকার জায়গা জান্নাতে করে নিল। প্রবৃত্তিকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখতে হবে। দুনিয়ার জীবনে এই খেলতামাশায় ভুলে থাকা যাবে না পরকালকে। পরকাল উত্তম, পরকাল চিরস্থায়ী। সবচাইতে বোকা মানুষ তারা, সবচাইতে গাধা ইতর শ্রেণীর মানুষ তারা, সবচাইতে নিকৃষ্ট নিম্ন শ্রেণীর মানুষ তারা, সবচাইতে বোকা সবচাইতে গাধা তারা, যারা মাত্র দুনিয়াবি ষাট থেকে 70 বছর জীবনকে প্রাধান্য দিতে গিয়ে অসীম পরকালকে ভুলে আছে। এর চাইতে বোকা মানুষ আকাশের জমিনে, আকাশের নিচে জমিনের উপরে আর নাই। সবচাইতে বোকা মানুষ যে এই যে 60 বছর প্রাধান্য দিতে গিয়ে পরকালকে ভুলে আছে, পরকালকে বাতিল করে দিচ্ছে। এর চাইতে বোকা মানুষ নেই। অথচ পরকাল উত্তম, পরকাল উত্তম, চিরস্থায়ী। দুনিয়া নিকৃষ্ট, ক্ষণস্থায়ী। দুনিয়া সৃষ্টি হয়েছে, দুনিয়া ধ্বংস হবে। দুনিয়া যা কিছু আছে সব একদিন ধ্বংস হবে। দুনিয়ার যা কিছু আছে দেখছেন সব কিছু ধ্বংস হবে। পরকাল উত্তম, চিরস্থায়ী। পরকাল উত্তম, চিরস্থায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া এবং পরকালের তুলনা দিয়ে সাহাবীদেরকে বোঝালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো সাহাবীগণ, মা দুনিয়া ফিল আখিরা ইল্লা মিসলা, পরকালের তুলনায় দুনিয়ার মূল্যটা এরকম। কেমন? মা ইয়াজাল ওয়াহাদিকুম ইসবাহু ফিল ইয়ামে ফালইয়ানজুর বিমা ইয়ারজিউ। একজন ব্যক্তি তার বিশাল সমুদ্রের ভিতরে তার নখটা ডুবিয়ে, নখ যখন আঙুলটা যখন উঠাই তখন আঙুলের মাথায় যতটুকুন পানি উঠে ওটার হলো দুনিয়া। ওই আঙুলের মাথায় যেই পানি ফোটা
ওই পানি ফোঁটা যেমন দুনিয়ার মূল্য তেমন, আর বিশাল সমুদ্রটাই হলো পরকাল, বিশাল সমুদ্রটাই হলো আখেরাত। আর আপনি এক চঞ্চু পানির ব্যস্ততায় আপনার ঈমান আমল নষ্ট করছেন। আপনার চাইতে বোকা কে হতে পারে? আল্লাহর নবী বলছেন, সাহাবীগণ, একজন ব্যক্তি যদি তার আঙুলটাকে সমুদ্রের ভিতরে ডুবিয়ে আঙুলটা উঠিয়ে লক্ষ্য করে যে তার আঙুলের মাথায় কতটুকুন পানি, পানিটা হলো দুনিয়া, আর অসীম সাগরের পানি হলো পরকাল। আপনি পরকালকে ভুলে আছেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিজাদিন আসাক্কা মাইয়াতিন। আল্লাহর নবী একদা রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা মরা ছাগলের নিকট দিয়ে যাচ্ছিলেন। ছাগলের নিকটে যাওয়ার সময়তে আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, আইয়ুকুম ইউহিব্বু আন হাযালহু বিদিরহাম। সাহাবীগণ, এই মরা ছাগলকে তোমরা কে 1 টাকা দিয়ে কিনে নিবে? এই মরা ছাগলকে তোমরা কে 1 দিরহাম দিয়ে কিনে নিবে? তখন সাহাবীগণ বলছেন, মা নুহিব্বান্নাহু লানা বিশাই। না না না, আমরা কোনো কিছুর বিনিময়ে মরা ছাগলকে কিনে নেব না, আমরা কোনো কিছুর বিনিময়ে মরা ছাগলকে কিনে নেব না। তখন আল্লাহর নবী বলছেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম। শোনো সাহাবীগণ, তোমাদের কাছে এই ছাগলের মূল্য যেমন, তোমাদের কাছে এই মরা ছাগলের মূল্য যেমন, আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য এর চাইতে নিম্ন। আল্লাহর কাছে দুনিয়ার মূল্যই নাই, আল্লাহর কাছে দুনিয়ার মূল্যই নাই। যেমন তোমাদের কাছে ছাগলের মূল্য, মরা ছাগলের মূল্য, ঠিক এর চাইতে নিকৃষ্ট আল্লাহর কাছে দুনিয়া। আপনি দুনিয়া নিয়ে ব্যস্ততা দেখাচ্ছেন, দুনিয়া নিয়ে পড়ে আছেন। যারা দুনিয়ার মোহে কাটাচ্ছে, যারা দুনিয়া নিয়ে ব্যস্ত আছে, যারা পরকালকে ভুলে, এরা ঈমান আমলে ক্ষতিগ্রস্ত, এরা ঈমান আমলে ক্ষতিগ্রস্ত। আল্লাহর নবী বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউদাতিন। আল্লাহর নিকটে যদি দুনিয়ার মূল্যটা একটা মাছির দানা সমান হতো, আল্লাহর কাছে যদি দুনিয়ার মূল্যটা একটা মাছির দানাস তুল্য হতো, মাসাকা কাফিরান মিনাস সুরবাতান, তাহলে কোনো কাফের মুশরিককে আল্লাহ 1 ঢোক পানি গিলতে দিতেন না। তার মানে দুনিয়ার মূল্যটা আল্লাহর কাছে একটা মাছির দানা তুল্যও না, দুনিয়ার মূল্যটা আল্লাহর কাছে একটা মাছির দানা তুল্যও না। আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত আছেন, সবাই, নারী পুরুষ যুবক যুবতী ছেলে মেয়ে সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত আছে, দুনিয়াকে প্রাধান্য দিচ্ছে। অথচ দুনিয়া হলো ধোকার বস্তু। আল্লাহ বলছেন দুনিয়া ধোকা দিচ্ছে, আপনি বুঝতে পারছেন না। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আর তাহালাতি দুনিয়া মুদবিরাতান। শোনো, দুনিয়া মানুষকে পৃষ্ঠ প্রদর্শন করে ধেয়ে চলে যাচ্ছে, ওয়াল আখিরাতু মুকবিলাতান, আর পরকাল সামনের দিকে ধেয়ে আসছে। ওয়ালিকুল্লু ওয়াহিদাতিন মিনহুমা বানুন, দুনিয়ার সন্তানাদি আছে, পরকালের সন্তানাদি আছে। ফায়াকুনু মিন আবনাইল আখিরা, তিনি বলছেন তোমরা আখিরাতের সন্তানাদি হও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়ার সন্তানাদি হও না। ফাইনাল ইয়াউমাল আমালুল হিসাব, দুনিয়াতে মানুষ কর্ম করে, এখানে আল্লাহ হিসাব নেন না, হিসাব দেন না। ওগাদান হিসাবুল আমাল, আর বিচার মাঠে আল্লাহ শুধু হিসাব নেবেন, জবাব নেবেন, হিসাব নেবেন। সেদিন কর্ম করার সুযোগ দিবে না। সেদিন কত মানুষ আফসোস করবে, আল্লাহ আমাদেরকে আর একটা বার দুনিয়াতে পাঠিয়ে দেন। এইবারে যদি দুনিয়ায় যেতে পারি তাহলে আর খেলতামাশা নিয়ে ব্যস্ত থাকবো না, গান বাজনা নিয়ে, জুয়া লটারি নিয়ে, সুদ ঘুষ নিয়ে, নারীবাজি নিয়ে, এগুলি নিয়ে ক্ষমতার অপব্যবহার করে দুনিয়া নিয়ে, ক্ষমতা নিয়ে, টাকা নিয়ে, সম্পদ নিয়ে ব্যস্ত থাকবো না। এইবারে যদি দুনিয়ায় যেতে পারি, পরকাল নিয়ে ব্যস্ত থাকবো। তখন আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি তো তোমাদের হায়াত দিয়েছিলাম, আমি তো তোমাদেরকে হায়াত দিয়েছিলাম। হায়াত থাকতে তুমি দুনিয়াতে আমার আমল করনি, পরকালকে মূল্যায়ন করনি, আর দুনিয়াতে যাওয়ার সুযোগ নেই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলবেন, বক্তব্যটা এইভাবে হবে। তো আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে দুনিয়া হলো কর্মের জায়গা, এখানে হিসাব চলবে না, আর আগামীকাল হিসাবের জায়গা, সেখানে দুনিয়া চলবে না। দুনিয়ার প্রতিযোগিতা আমাদেরকে ধ্বংস করছে, দুনিয়ার প্রতিযোগিতা আমাদেরকে ধ্বংস করছে। একটু মনোযোগী হন। আমর বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, লাল ফাকর আখশা আলাইকুম, তোমরা যে ফকির হয়ে যাবে এই ভয় আমি করছি না। আল্লাহর কসম, তোমরা যে ফকির হয়ে যাবে এই ভয় আমি করছি না। ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুফসাতা আলাইকুমুদ দুনিয়া, আমি এই ভয় করছি যে তোমরা দুনিয়ামুখী হবে, দুনিয়ার সৌন্দর্য তোমাদের উপরে তুলে ধরা হবে। কামা বুসিতাত আলামান কানা কাবলাকুম, যেমন পূর্ববর্তী উম্মতের উপরে দুনিয়ার চাকচিক্য তুলে ধরা হয়েছিল। ফাতানা ফাসুহা, দুনিয়া নিয়ে তারা প্রতিযোগিতা করেছে। কামা তানা ফাসুহা, তোমরা ফাতানা ফাসুহা, তোমরা দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করবে যেমন তারা প্রতিযোগিতা করেছিল। ওয়াতুহলিকাকুম, তোমরা ধ্বংস হবে। কামা আহলাকাতুহুম, যেমন তারা ধ্বংস হয়েছিল। যারা দুনিয়াকে নিয়ে ব্যস্ত আছে এরা ধ্বংস হবে, যারা দুনিয়ামুখী আছে তারা ধ্বংস হবে। দুনিয়ার এই সুমিষ্ঠ, এই চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা, দুনিয়ার এই সামান্য কয়েক সেকেন্ডের খেলতামাশা আপনাকে পরকাল থেকে ভুলিয়ে রেখেছে। একজন ব্যক্তিকে একটা গল্প থেকে শিক্ষা দেখেন, দুনিয়ার এই চাকচিক্য আপনাকে কিভাবে পরকাল থেকে ভুলিয়ে রেখেছে। একজন ব্যক্তিকে একটা বাঘ ধাওয়া করছিল, লোকটা বাঘের ভয়ে একটা কুয়োয় আশ্রয় নিয়েছে। গাছের ডালে ভর করে গাছের ডালে আপনার আশ্রয় নিয়েছে। গাছের ডালটা হেলে পড়েছে, হেলে পড়ে কুয়ার মধ্যে চলে গেছে, কিন্তু কুয়ার নিচে এখনো নামেনি। ডালটা ভেঙে গেলেই লোকটা কুয়ার ভিতরে পড়ে যাবে। লোকটা তখন লক্ষ্য করে দেখছেন, আমি কুয়ার মাঝখানে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় আছি, আর কুয়ার উপরে আছে বাঘ, আর ডালের নিকটে একটা সাদা ইঁদুরটা ডালটা দাঁত দিয়ে টুকরো টুকরো করে ডালটাকে কেটে ফেলছে। আর কুয়ার নিচে আছে বিশাল বড় বড় সাপ। লোকটা চিন্তা করছে, আমি যদি এই ডাল থেকে কুয়ার উপরে উঠি তাহলে বাঘ আমাকে খেয়ে নেবে, আর আমি যদি এইভাবে ঝুলন্ত থাকি তো ওই যে ইঁদুরটা ডালটা কুটকুট করে কেটে কেটে এমন একটা সময় আসবে ডাল ভেঙে যাবে, তখন আমি কুয়াতে পড়ে যাব, আর পড়লেই তো আমি সাপের মুখে চলে যাব। নিচেও বিপদ, উপরেও বিপদ। তিনি একটা ডালে ঝুলে আছেন। এই গল্পের মাধ্যমে লেখক বোঝাতে চাচ্ছেন যে এই যে বাঘটা, এটা হলো মৃত্যু আপনাকে খুঁজতেছে, ধাওয়া করতেছে। এই যে বাঘ আপনাকে ধাওয়া করেছে, এটা আপনার মৃত্যু, যখন ধরবে তখন চলে যেতে হবে। আর ওই যে ডালটা ইঁদুর কুটকুট করে কাটছে, ওটা হলো আপনার দিন। যত দিন চলে যাচ্ছে তত মৃত্যুর দিকে চলে যাচ্ছেন। যত দিন চলে যাচ্ছে অর্থাৎ যতটুকুন কাটছে তত হায়াত আপনার গলে যাচ্ছে। আর ওই যে নিচে যখন আপনি পড়ে যাবেন ওটা হলো জাহান্নাম, গেলেই সাপ আপনাকে দংশন করবে। আপনি এইভাবে ঝুলছিলেন, আপনি চিন্তা করছেন কুয়ার উপরে উঠলে বাঘ খেয়ে নেবে, আর নিচে নামলে সাপ আমাকে খেয়ে নেবে, আর ওই যে ইঁদুরটা আমার হায়াতকে কেটে দিচ্ছে। এইভাবে ভাবতে ভাবতে আপনি যখন গাছের ডগায় লক্ষ্য করলেন তখন দেখছেন মৌমাছি চলে গেল, চাক থেকে মধু আপনার মুখে পড়তে লাগলো। তখন আপনি মধু খাওয়া শুরু করেছেন। মধু খেতে খেতে, এত সুন্দর মধু খেতে খেতে বাঘের কথা ভুলে গেছেন, ইঁদুরের কথা ভুলে গেছেন, নিচে যে জাহান্নাম সেটাও ভুলে গেছেন। ঠিক আপনার ঘটনা ওরকম হয়েছে। আপনি দুনিয়ার এই মধুর পিছনে ছুটতে গিয়ে গান বাজনা, জেনা ব্যভিচার, সুদ ঘুষ, দুর্নীতি, এই দুনিয়ার মোহ, চাকচিক্য, বাড়ি গাড়ি, জুয়া, লটারি, এর পিছনে ছুটতে গিয়ে আপনি জাহান্নামের কথা ভুলে গেছেন, আপনি আপনার মৃত্যুর কথা ভুলে গেছেন। আপনি যতই মৃত্যুর কথা ভুলেন, মৃত্যুবরণ আপনাকে করতে হবেই। আপনি যতই দুনিয়া নিয়ে ব্যস্ত থাকেন,
দুনিয়ার এই সমিষ্ঠতা নিয়ে ব্যস্ত থাকেন, মৃত্যুবরণ আপনাকে করতেই হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ বড় ধোঁকার মধ্যে আছে দুনিয়াবী জীবনকে প্রাধান্য দিয়ে, দুনিয়াবী জীবনকে প্রাধান্য দিয়ে। হে যুব সমাজ, হে যুবক দল, তুমি দুনিয়ার মোহে পড়েছ, তুমি দুনিয়ার মোহে পড়েছ, তুমি দুনিয়ার মোহে পড়ে তুমি পরকাল, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তুমি কোরআন হাদিসকে ভুলে আছো, পরকালকে ভুলে আছো, তুমি আজানের পরে মসজিদে যাওয়াকে ভুলে গেছো। কেন? তুমি দুনিয়ার মোহে ব্যস্ত আছো। হয় জুয়ার আড্ডাই, না হয় জেনার আড্ডাই, না হয় গান বাজনার আড্ডাই, না হলে লটারির আড্ডাই, না হলে বেহায়াপনাই। তুমি ভুলে আছো দুনিয়াবী এই সমিষ্ঠতায়। অথচ দিনে 5 বার মুয়াজ্জিন তোমাকে ডাকছে, হাইয়া আলাস সালাহ, হে পৃথিবীর মানব মণ্ডলী, আসো সালাতের দিকে, হাইয়া আলাল ফালাহ, যদি সালাতের দিকে আসো কল্যাণ হবে, আসো সালাতের দিকে, আসো কল্যাণের দিকে। যখন মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাস সালাহ বলে, তখন তুমি জুয়ার আড্ডাতে ছিলে, তখন তুমি গান বাজনার আড্ডাতে ছিলে, তখন তুমি মদের আড্ডাতে ছিলে, তখন তুমি জেনা ব্যভিচারের আড্ডাতে ছিলে। এই যে দেখো, দুনিয়ার জীবন তোমাকে গাফেল রেখেছে 5 ওয়াক্ত সালাত থেকে। তোমার মদ পান করা তোমাকে ভুলিয়ে রেখেছে সালাত থেকে, তোমার জুয়া খেলা ভুলিয়ে রেখেছে আল্লাহর জিকির করা থেকে, তোমার গান বাজনা ভুলিয়ে রেখেছে পরকাল থেকে। কেন? তুমি দুনিয়ার জীবন নিয়ে ব্যস্ত আছো। অথচ আজকে যুবক আছো, 2 দিন পরে চামড়া ঘুষ পড়ে যাবে, চুল পেকে যাবে, মৃত্যু চলে আসবে, তখন তোমাকে যেতে হবে পরকালে। বিশ্বাস করো যুবক, তোমার এই যৌবনকাল চিরদিন থাকবে না। বিশ্বাস করো যুবক, তোমার এই যৌবনকাল চিরদিন থাকবে না। আমর বিন মাইমুন রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলিন, এক ব্যক্তিকে আল্লাহর নবী বললেন, ওয়া হুয়া ইযহু ইগতানিম খামসা ক্বাবলা খামসিন, এক ব্যক্তিকে বললেন, এই ব্যক্তি শোনো, তোমার জীবনে 5টা জিনিস আসার পূর্বে 5টা জিনিসকে মূল্যায়ন করো। 5টা জিনিস আসার পূর্বেই 5টা জিনিসকে মূল্যায়ন করো। 1, শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বেই যৌবনকালকে মূল্যায়ন করো। বার্ধক্য আসার পূর্বেই যৌবনকালকে মূল্যায়ন করো। 2, ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতা রোগে আক্রান্ত হওয়ার পূর্বেই সুস্থতাকে থাকা মূল্যায়ন করো। অসুস্থতা রোগে আক্রান্ত হওয়ার পূর্বেই সুস্থতাকে থাকা মূল্যায়ন করো। ও গিনাকা ক্বাবলা ফাকরিক, দারিদ্রতা আসার পূর্বেই ধনী অবস্থাকে মূল্যায়ন করো। দারিদ্রতা আসার পূর্বেই ধনী অবস্থাকে মূল্যায়ন করো। ও ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা আসার পূর্বেই অবসর সময়কে মূল্যায়ন করো। ব্যস্ততা আসার পূর্বেই অবসর সময়কে মূল্যায়ন করো। ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বেই জীবনকে মূল্যায়ন করো। মৃত্যু আসার পূর্বেই জীবনকে মূল্যায়ন করো। যখন বার্ধক্য এসে যাবে, তখন আপনি ইবাদত করতে চাইলেও পারবেন না। মন চাইবে যে সিয়াম রাখি, আর হবে না। মন চাইবে যে তাহাজ্জুদে উঠি, আর হবে না। মন চাইবে যে একটু হজ করতে যাই, টাকা থাকলেও যেতে পারবেন না। মন চাইবে যে একটু জিহাদের মাঠে যাই, অথচ বার্ধক্য আপনি পারবেন না। এই জন্য আল্লাহর নবী বলছেন যে বার্ধক্য আসার পূর্বেই তুমি যৌবনকালকে মূল্যায়ন করো, সুস্থতা থাকাকে মূল্যায়ন করো। অসুস্থতা আসার পূর্বেই যখন রোগ এসে যাবে, তখন আপনি মন চাইলেই নফল সিয়াম তাহাজ্জুদ পড়তে পারবেন না। আপনি এখন সুস্থ আছেন, সুস্থতাকে মূল্যায়ন করেন। এখন যদি আপনি সুস্থ থাকা অবস্থায়, যৌবনকাল থাকা অবস্থায় যদি বেশি বেশি ইবাদতে রাত কাটাতে পারেন, তখন আল্লাহ বলবে ফেরেশতাকে, এই ফেরেশতা, এই লোকটা এখন বৃদ্ধ হয়ে গেছে, রাত্রে আর উঠতে পারে না, এই লোকটা নফল সিয়াম রাখতে পারে না, বুড়া হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে। তাই বলে তোমরা নেকি লিখা বাদ দিবে কেন? ও যুবক থাকলে তো করতো, কিন্তু এখন অসুস্থ, এখন বৃদ্ধ হয়ে গেছে। যেহেতু যৌবনকালে সুস্থ অবস্থায় নফল সিয়াম তাহাজ্জুদ পড়তো, এখন বয়সের কারণে পারে না, কাজেই কি হয়েছে তাতে? তুমিও মরা পর্যন্ত তাহাজ্জুদের নেকি লিখতেই থাকো।
লিখতেই থাকো। ও পারে না, কি হয়েছে? ও তো যৌবনকালে তাহাজ্জুদ পড়তো, এখন পারে না, মৃত্যুর সময় এসে গেছে, বুড়া হয়ে গেছে, শুলে আর উঠতে পারে না, উঠলে আর শুতে পারে না, পেশাব পায়খানা ঠিক মতো ধরে রাখতে পারে না, ওজন নষ্ট হয়ে যায়, এখন ইবাদত ঠিক মতো করতে পারছে না, এখন বেশি বেশি নফল দান সাদাকা করতে পারছে না, এখন বেশি বেশি নফল সিয়াম তাসবিহ তাহলিল জিকির করতে পারছে না, বুড়া হয়ে গেছে, এখন মুখ দিয়ে ভালোভাবে বলতে পারে না। কিন্তু সুস্থ থাকা অবস্থায় তো আমার জিকির করতো, কাজেই সুস্থ থাকা অবস্থায় জিকির করতো, ওই অবস্থায় যেইভাবে নেকি লিখেছো এখনো তুমি নেকি লিখতেই থাকো তোমরা। এই জন্য যৌবনকালকে মূল্যায়ন করতে হবে, সুস্থ থাকাকে মূল্যায়ন করতে হবে, তাহলে আপনি বৃদ্ধ বয়সটা বোনাস হিসেবে পাবেন। শুধু সরকার আপনাকে রিটায়ার্ড হলেই বেতন দিবে না, আল্লাহ ব্যবস্থা করেছেন। যৌবনকালে আপনি চাকরি করেছেন আল্লাহর, মানে সালাত সিয়াম হজ যাকাত করেছেন, ফরজ তো করেছেন, নফল করতেন, এখন বুড়া হয়ে গেছেন, নফল করতে পারেন না, নফল থেকে রিটায়ার্ড হয়েছেন। আল্লাহ বলবেন না, নফল থেকে রিটায়ার্ড হয়েছে তো কি হয়েছে, নফলের বেতন তোমরা দিতেই থাকো, নেকি তোমরা দিতেই থাকো, নেকি লেখা কম করো না। তো ওটা তো আপনি পাবেন কখন, যখন যৌবনকালকে আপনি মূল্যায়ন করবেন, সুস্থ থাকাকে মূল্যায়ন করবেন। এরপরে বলছে তুমি ধনী থাকাকে মূল্যায়ন করো। এখন তুমি লক্ষ কোটি কোটি টাকার মালিক, তুমি কবে না ফকির হয়ে যেতে পারো, কাজেই ওখান থেকে 10 লাখ 50 লাখ 1 কোটি টাকা ব্যয় করো। কেন? দান যেটা করো সেটা পরকালের ব্যাংকে জমা হয়। আল্লাহর নবী বলছেন ইয়াকুলুল আব্দু মালি মালে, মানুষ বলে ওইটা আমার সম্পদ, ব্যাংকে 5 কোটি টাকা আছে ওটা আমার সম্পদ, আমার গোয়াল ভরা গরু আছে ওটা আমার সম্পদ, আমার 100 একর জমি আছে ওটা আমার সম্পদ। কিন্তু আল্লাহর নবী বলছেন ইন্না মালাহু মিন মালি সালাসাতুন, মানুষের সালাসুন, মানুষের সম্পদ বলতেই মূলত 3টি, মানুষের সম্পদ বলতেই মূলত 3টি। মা কালাফা আপনা, যেটা সে খেয়ে হজম করে ফেলেছে ওইটা তার সম্পদ। আও লাবিসাফা আবলা, যেটা সে পরিধান করে ছিঁড়ে ফেলেছে ওইটা তার সম্পদ। ও মাসওয়া জালিকা ফাওয়া জাহিবুন, আর ওয়াতা, আর যেটা আল্লাহ রাস্তায় দান করেছে, ওয়াতা যেটা আল্লাহ রাস্তায় দান করেছে, ও মাসওয়া জালিকা ফাওয়া জাহিবুন। এছাড়া যে ব্যাংকে টাকা, গোয়াল ভরা গরু, একর একর জমি, ওগুলি মরার সাথে সাথে ও তারিকুহু লিন্নাস, সব মানুষে খেয়ে নেবে। ব্যাংকের 5 কোটি টাকা ছেলে মেয়ে ভাগ করে নেবে, আপনার একর একর জমি ছেলে মেয়ে ভাগ করে নিয়ে নেবে, আপনার কিছুই নয়। আমার এই পোশাকটা যদি এখন আমি মারা যাই, তাহলে এই পোশাকটা আমার ছেলে গায়ে দিবে অথবা আমার বাপ গায়ে দিবে, এটা এখনো আমার হয়নি। যখন আমি এটা পরিধান করে করে ছিঁড়ে ফেলে দিব, সেই দিন আমার পোশাক হয়েছে। আমি যেটা খেলাম পায়খানা করে দিয়েছি ওইটা আমার হয়েছে সম্পদ। কিন্তু আপনি বলছেন যে এই যে 1000 কোটি টাকার আমি মালিক, আপনি কিছুই না, মরে যাওয়ার সাথে সাথে দেশের মানুষ খেয়ে নেবে, আপনি কিছুই না। এই জন্য বেশি বেশি আল্লাহ রাস্তায় দান করেন, যেটা দান করছেন ওটাই আপনার। ওমাসওয়া জালিকা ফাওয়া জাহিবুন, যা ছেড়ে যাচ্ছেন সব মানুষের জন্য, কিন্তু এই সম্পদ থেকে একটা টাকা যদি আল্লাহ রাস্তায় খরচ করেন ওটাই আপনার, ওটা আপনি পরকালে পাবেন। এই জন্য দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা যাবে না।